রহমানুর রাহিম, আসসালামু আলাইকুম। এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য তোমাদের জন্য রসায়নের খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাস। তোমরা যদি আজকে ক্লাসটি সম্পূর্ণ করো, তোমরা রসায়ন থেকে শতভাগ ফার্স্ট মার্ক অ্যান্সার করতে পারবে এবং হচ্ছে যে তোমরা এই প্লাস নিশ্চিত করতে পারবে। তো আমরা তোমাদের রসায়ন বইয়ের কোন কোন টপিক গুলো পড়বে, কোন অধ্যায়গুলো পড়বে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আমি প্রায় দীর্ঘ 4 বছর একটা প্রতিষ্ঠান একটা স্কুলে রসায়ন বিষয় পড়াইছি এবং হচ্ছে যে ওই সাবজেক্টের উপর কোন কোন টপিক বারবার পরীক্ষা আসে ওই টপিক গুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে আমি তোমাদের জন্য মাত্র 5টি অধ্যায় সিলেক্ট করছি। সেটা হচ্ছে পদার্থের গঠন, পদার্থের সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া। এই 5টি অধ্যায় তুমি যদি সম্পূর্ণরূপে কভার করতে পারো, তুমি তোমার বোর্ড পরীক্ষায় শতভাগ প্রশ্ন প্রমাণ করতে পারবে। তোমাদের এইখান থেকে সবগুলো প্রশ্ন করা হবে। তো পদার্থের গঠন থেকে কি করবে? পদার্থের গঠন থেকে তোমার তিনটা জিনিস করবে। সেটা হচ্ছে যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বড় পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল সীমাবদ্ধতা, ভুলগুলা, বড় পরমাণু মডেলের সীমাবদ্ধতা, সাফল্যগুলা, ঠিক আছে? আর রাদারফোর্ড পরমাণু মডেলে কি বলছে এসব তোমরা ভালো করে পড়বা, এই টপিকটা পরীক্ষা আসবে। আর বড় পরমাণু মডেলের কণিক ভরবেগের যে একটা সূত্র আছে, এম বি আর এন এস বাই 2 পাই, এটা দিয়ে গ নাম্বার একটা অঙ্ক আসবে। তারপর পদার্থের গঠনের মধ্যে আমাদের ইলেকট্রিমিনেশন নীতি আছে, ওই ইলেকট্রিমিনেশন নীতিটা থেকে একটা টপিক প্রশ্ন আসবে। এবং পটাশিয়াম ইলেকট্রন 3 অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায় এই সম্পর্কে একটা টপিক আছে, ওইটাও পড়বে। ইলেকট্রিমিনেশন ব্যতিক্রম, কপার এবং ক্রোমিয়াম ইলেকট্রিমিনেশন কেন ব্যতিক্রম, এখান থেকে এই টপিক গুলো পড়বা। তারপরে হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকট্রিমিনেশনের মাধ্যমে একটা মূলের অবস্থা নির্ণয়, সেটা কত নম্বর গ্রুপে আছে, কত নম্বর পর্যায়ে আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার পর্যায়বৃত্ত ধর্মটা। পর্যায়বৃত্ত ধর্ম কি? মৌল বাম দিক থেকে ডান দিকে গেলে ছোট হতে থাকে, মৌল উপর থেকে নিচে নামতে থাকলে তার কি আকার বৃদ্ধি পেতে থাকে। তো পর্যায়বৃত্ত ধর্মটা ভালো করে পড়বা। পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তো এইখানে পর্যায় সারণীর ইম্পর্টেন্ট টপিক আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে মূলের অবস্থান নির্ণয়, কত নম্বর গ্রুপে আছে, কত নম্বর পর্যায়ে আছে, আর পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ। ক খ জন্য তোমরা মিথ্যার ধাতু, ক্ষার ধাতু, তারপরে মুদ্রা ধাতু, হ্যালোজেন ধাতু, অবস্থান ধাতু, মূল যেগুলো আছে এগুলো ভালো করে মুখস্থ করবে। তারপর হচ্ছে রাসায়নিক বন্ধন। এখানে স্যার রাসায়নিক বন্ধনের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আয়নিক বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন কি? আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সরি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন ঘটে সেটা হচ্ছে আয়নিক বন্ধন, আর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন ঘটে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এখান থেকে আসবে এই দুইটা টপিক, একটা আয়নিক বন্ধন আর একটা সমযোজী বন্ধন। তো স্যারের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস দিয়ে দিব যে শেষ সময়ের জন্য কোন কোন টপিক গুলো পড়বা। তারপরে মূলের ধারণা, রাসায়নিক গণনা থেকে আসবে কি? মূলের ধারণা, রাসায়নিক গণনা, মূলের একটা সূত্র আছে এমবিআর, তোমার হচ্ছে যে এসবিএম বাই 1000, ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল এসবিএম বাই 1000 মূলের এটা যে সূত্র, এটা দিয়ে একটা অঙ্ক আসবে। এবং হচ্ছে যে বিক্রিয়া করে বলবে যে উদ্দীপকের বিক্রিয়া কি জ্যামিতিক বিক্রিয়ক নাকি ক্ষারীয় নাকি অম্লীয়, সে সম্পর্কে একটু আলোচনা করতে হবে। এই কয়টা টপিকে মূলের ধারণা, রাসায়নিক ধারণা। তো অঙ্কগুলো করলে অবশ্যই তোমরা পারবা। রাসায়নিক বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্টলি প্রশ্ন আসবে। সেটা কি? জারণ বিজারণ, জারণ বিজারণ, যৌগ প্রতিক্রিয়া, অর্ধগমন বিক্রিয়া, লাসাতিলিয়ার নীতি, তারপরে হচ্ছে যে সংযোজন বিক্রিয়া কি, বিয়োজন বিক্রিয়া কি, প্রতিস্থাপন বিক্রিয়া কি, দহন বিক্রিয়া কি, এই টপিক গুলা, বইয়ের যে টপিক গুলো আছে খুব ভালোভাবে কনসেপ্ট গুলো ক্লিয়ার করো এবং হচ্ছে যে বোর্ড প্রশ্ন গুলা দেখো। এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন কি প্যাটার্নে আসতে পারে এগুলা নিয়ে আলোচনা করা হবে। আজকে সহজের ক্লাস ছিল। তোমরা এই 5টা অধ্যায় ভালো করে পড়বে, বইয়ের কনসেপ্ট গুলো ক্লিয়ার করো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। ও মা গো মা।